আমাদেরকে নবম দশম শ্রেণীর ফিজিক্স কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ম্যাথ। এর আগের ক্লাস আমরা টাইপ 1 দেখেছিলাম, আজকে আমরা টাইপ 2 দেখব। তো যে সূত্রটি দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে P = W/T। তো আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম W = Fs। তো জাস্ট আমরা W মানটা বসাই, মানে Fs টা বসালাম, এরপর T, এরপর P = আমরা সেম W এর জায়গায় আমরা বিভব এর আগে ক্লাসে দেখেছিলাম বিভব শক্তির মান মানে mgh বসানো যায়, তো আমরা mgh বসিয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যদি পরিচয়গুলো জেনে নিই এবং হচ্ছে এককগুলো যদি জানি, তাহলে সেক্ষেত্রে P হচ্ছে এখানে, P মানে বোঝাচ্ছে এখানে ক্ষমতা, ওকে, এবং W মানে এখানে কাজ বোঝাচ্ছে, কাজ। আর এখানে এটা F মানে তো প্রযুক্ত বল, আর S মানে হচ্ছে বলের দিকে সরণ, আর T মানে হচ্ছে সময়, ওকে। আর এখানে বুঝেছি S মানে হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ওকে, এবং এটা মানে হচ্ছে বস্তুর ভর। তো একক যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে ক্ষমতার একক তো হচ্ছে ওয়াট, মানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয় ওয়াটকে, ওকে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এবং যদি বলি কাজের একক হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, এটা মাথায় রাখতে হবে। এবং এফ প্রযুক্ত বল যেটা, কাজের একক হচ্ছে জুল। এটা একটু এর আগে ক্লাসে মেবি একটু ভুল হয়ে গেছিল যে পি ডাব্লিউ পি ইকুয়াল টু ক্ষমতা মানে হচ্ছে ওয়াট হবে, কাজ মানে হচ্ছে জুল, আর কাজ মানে হচ্ছে এখানে জুল হবে, পি ইকুয়াল টু ওয়াট হবে, আর এখানে এফ প্রযুক্ত বল, প্রযুক্ত বল একক হচ্ছে এন, মানে নিউটন হবে। এবং এক্ষেত্রে এটা এস সরণ একক তো মিটার হবে, আর এখানে হচ্ছে এটা ms ইনভার্স 2 ত্বরণের একক ms ইনভার্স 2 হবে, এবং টি হচ্ছে সেকেন্ড, এটা সেকেন্ড হবে, টি এর একক হচ্ছে সেকেন্ড হবে, ঠিক আছে। তাহলে এটা গেল, এবং কেজি হয়, বস্তুর ভরের একক হচ্ছে কেজি, কেজি হয়, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে একটি ম্যাথ দেখবো। 60 মিটার উঁচুতে উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এক্ষেত্রে আমরা যে সূত্রটা পড়েছি W/T দিয়ে ইকুয়াল টু ক্ষমতা ইকুয়াল টু কাজ করার সময়, তাহলে এরপর হচ্ছে W যদি আমরা mgh বসিয়ে দেব, T, এবং m এর মান হচ্ছে 5, আর এটা হচ্ছে 9.8, এবং
এটা হচ্ছে 60 এবং টি এর মান হচ্ছে কত 2 মিনিট। মিনিটটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, তাহলে 2 ইনটু হচ্ছে 60 করলে 120। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে 24.5 এবং ক্ষমতার একক হচ্ছে ওয়াট। জাস্ট আমরা ওয়াটটা বসিয়ে দিলাম। এবং এই ম্যাথটি এসেছিল রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল রাজশাহী বোর্ড। তো এ পর্যন্ত যা ম্যাথ করেছিলাম গত ক্লাসও সবগুলো হচ্ছে বোর্ডের ম্যাথ। তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি। এর আগের ক্লাসে একটা ভুলে গেছিল, F ইকুয়াল টু এককটা হবে নিউটন। প্রযুক্ত বলের একক নিউটন হবে এবং কাজের ডব্লিউ কাজের একক হচ্ছে জুল হবে। একটা ম্যাথ আমরা দেখি টাইপ 2 থেকে। দুশো গ্রাম ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 1 নিউটন বল প্রয়োগ করা হলো। এজন্য সময় লাগে 5 সেকেন্ড। বস্তুটি উপরে তুলতে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? এটা এসেছে দিনাজপুর বোর্ড 2017। ক্ষমতা ইকুয়াল টু ডাব্লিউ বাই টি দিলাম এবং এখন আমরা ডাব্লিউ জায়গায় এফ এস সূত্র জানি এবং হচ্ছে টি, এটা এখানে হবে এফ এইচ যেহেতু উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এইচ বাই টি। এফ এর মান হচ্ছে 1, যেহেতু বললাম আমি বলছি প্রযুক্ত বলের বল মানে নিউটন, তাহলে 1 নিউটন বোঝাচ্ছে এবং এখানে উচ্চতা দেওয়া আছে 10 এবং সময় দেওয়া আছে কত 5। তাহলে ক্যালকুলেশন করলে হবে 2 ওয়াট। তাহলে এটাই।